বিশ্বের বাঘা বাঘা দেশের বিনিয়োগকারীদের সামনে দাঁড়িয়ে তরুণ ও সুদর্শন যুবক আশিক চৌধুরীর সাবলীল প্রেজেন্টেশনে মজেছে দেশের নেটিজেন পাড়া। কিন্তু বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান হিসেবে অতীতে যারা দায়িত্বে ছিলেন তাদের চেনেন কজন? এই চেয়ারে অতীতে বসা ব্যক্তিদের শিক্ষা জীবন, সাফল্য এবং অর্জনে আশিক চৌধুরীর সাথে ব্যবধান বা সামঞ্জস্যই বা কি? আশিক চৌধুরীর আগে বিডার চেয়ারম্যান ছিলেন লোকমান হোসেন মিয়া। 1963 সালে বরিশালের গৌরনদীতে জন্ম নেয়া লোকমান হোসেন স্নাতক সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। লোকমান হোসেনের স্নাতকের বিষয়ের সাথে তার কর্মজীবনের তফাৎ বেশ চোখে পড়ার মতো। ইতিহাসের ছাত্র হয়েও তিনি কর্মজীবন কাটিয়েছেন সিভিল এভিয়েশন অথরিটির পরিচালক হিসেবে। এছাড়াও ছিলেন জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, নরসিংদী জেলা পরিষদের সচিব, মহেশপুর উপজেলার ইউএনও, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক, ঢাকা সিটি কর্পোরেশনের জোনাল এক্সিকিউটিভ অফিসার, জাতীয় সংসদের হুইপের একান্ত সচিব, নারায়ণগঞ্জ সদর উপজেলা ও 2500 উপজেলার সহকারী কমিশনার সহ সরকারের অন্যান্য সেক্টর ও মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর সহ 30টি পদে দায়িত্ব পালন করেছেন। ইতিহাসের ছাত্র জনাব লোকমান হোসেন মিয়ার কর্মজীবনের ইতিহাস শুরু হয় বিসিএস ক্যাডার হওয়ার মধ্য দিয়ে। 1986 ব্যাচের প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছিলেন তিনি। কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা জীবনের বিষয় সম্পর্কিত কোনো দায়িত্বই পালন করেননি তিনি। সর্বশেষ 2022 সালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন লোকমান হোসেন মিয়া। লোকমান হোসেন মিয়ার আগে এই চেয়ারের দায়িত্বে ছিলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। 1958 সালে গাজীপুরে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং যুক্তরাষ্ট্রে নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসনের উপর স্নাতক ডিপ্লোমাও সম্পন্ন করেছেন। আইন ও প্রশাসনে পড়াশোনা করা এই ব্যক্তি 1983 সালে সিভিল সার্ভিসে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আইন ও প্রশাসনে পড়াশোনা করে শিক্ষা, স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন সিরাজুল আলম। বৈদেশিক বিনিয়োগের নানা খাতেও দায়িত্ব পালন করেন তিনি। অপরদিকে এক প্রেজেন্টেশনে রীতিমতো ভাইরাল বনে যাওয়া বিডার বর্তমান চেয়ারম্যান আশিক চৌধুরী এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএতে। 2007 সালে স্নাতক শেষেই যোগ দেন দেশের বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে। 2011 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানেই চাকরি করেছেন। তারপর পড়তে যান যুক্তরাজ্যে। তখন থেকে সেখানেই নিজেকে নতুনভাবে গড়েছেন। আশিক চৌধুরী তার কর্মজীবন শুরু করেন 2007 সালে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে। 2007 সালের আগস্ট মাসে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে মার্চ 2011 পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটেজি অ্যান্ড ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি দ্য বেঞ্চ নামে বাংলাদেশে প্রথম স্পোর্টস বার সহ প্রতিষ্ঠা করেন। 2012 সালের অক্টোবর মাসে আশিক লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন এবং মে 2019-এ ইউরোপ ও এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবেও কর্মরত ছিলেন। আশিক চৌধুরী বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ডও পান। 2024 সাল পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচারাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন। আশিক চৌধুরীর শিক্ষা জীবন থেকে ক্যারিয়ারের পুরোটা জুড়েই ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্কিত। তাই বলাই যায় পড়াশোনা এবং কর্মক্ষেত্রে সামঞ্জস্যতাই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। দেশের গতানুগতিক শিক্ষা ব্যবস্থা এবং বিসিএস নামক চিরাচরিত ধারার বাইরে গিয়ে নিজেকে গড়েছেন তিনি। দেশের জন্য কিছু করার সুযোগ পেয়ে বিদেশের বিলাসী জীবন ছেড়ে চলে এসেছেন দেশে। বিশ্বের রাঘব বোয়ালদের ডেকে আহ্বান জানাচ্ছেন বিনিয়োগের। নিজের শিক্ষা জীবনের সাথে অসামঞ্জস্যপূর্ণ একটি অভিজ্ঞতা অবশ্য আছে আশিক চৌধুরীর ঝুড়িতে। তা হলো আকাশের অনন্য উচ্চতা থেকে লাফিয়ে গিনেস বুকে নাম লেখানো। দেশের লাল সবুজের পতাকা নিয়ে 41,000 ফুট উঁচু থেকে লাফিয়ে গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডস বুকে নাম লিখিয়েছিলেন তিনি।